আমি তোকে ভালোবাসি। আমি আমি তোকে অনেক 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 ভালোবাসি। তুই কেন বুঝিস না? এত ভালোবাসার পরেও মানুষ ভুইলা যায় কেমনে? তোমাকে পাওয়ার জন্য আমি তোমাকে কত বুঝিয়েছি, কত চেষ্টা করেছি, তুমি আমাকে একটুও বোঝার চেষ্টা করোনি। আমি খারাপ কিন্তু ক্ষতিকর নয়। আমি তোমার অযোগ্য তবে প্রতারক নয়। সত্যি কথা কি, আল্লাহ যদি তাকে আমার জন্য লিখে না রাখে, আমি যত চেষ্টাই করি না কেন, আমি কোনোদিন তাকে পাবো না। তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমরা আজকে দেখবো রাতাতে ভাইরাল কিছু সেট টিকটক ভিডিওগুলো খুব কষ্টদায়ক হতে চলেছে। তো গাইস, ফুল ভিডিওটা না টেনে অবশ্যই ভিডিওটা দেখুন। তো গাইস, আমরা আজকে দেখবো মোট রাতাতে ভাইরাল 33টা টিকটক ভিডিও। তো গাইস, 33টা ভিডিও স্টার্ট করা যাক। তো আমরা এখন দেখবো 1 থেকে 11 নম্বর ভিডিও। তোমার সাথে কথা বলার ইচ্ছা আর তোমাকে দেখার স্বাদ আমার এই জীবনে ফুরাবে না, বুঝলা প্রিয়? একবার না, জীবন যদি 10 বার পাইতাম তাহলে আমি 10 বারই আল্লাহর কাছে বন্ধু হিসাবে তোরে চাইতাম। মানুষ চিনতে হলে মানুষের খুব কাছে যেতে হয়, কারণ দূর থেকে তো চাঁদকেও সুন্দর লাগে। আল্লাহ তুমি সবাই রে জোড়া জোড়া পাঠাইলা, কিন্তু আল্লাহ আমার জোড়াটা কই? তোমার জোড়া পিছা নেই। পৃথিবীর শ্রেষ্ঠ আদালতেও যদি রায় দেওয়া হয়, সে পরিস্থিতির শিকার, তারপরও আমি বলবো আমার আদালতের সে শ্রেষ্ঠ বেঈমান। পুরুষের চোখে তার পরিবারও পানি আনতে পারে না, অথচ সেই পুরুষ কোনো এক মায়াবতীর মায়ায় পড়ে কাঁদে। আমি গালাগালি করি, আমি রাগ দেখাই, আমি শাসন করি, আমি বারণ করি, আমি বদমেজাজি, কিন্তু মেরি জান, আমি যাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি। কেননা ভালো এবং সুন্দর সুন্দর কথা রাস্তার দেয়ালেও লেখা থাকে। যে পুরুষ তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো তোমাকে বলবে না তোমার যা বাবা নিয়ে আর ভেবে নিও, কারণ তার তোমাকে হারানোর ভয় থাকবে। সে হাজারটা এক্সপ্লেনেশন দিতে রাজি, তাও তোমাকে হারাতে সে রাজি না। এখন তো মেসেঞ্জারের মেসেজের রিপ্লাই দেখলেই বোঝা যায় কার কাছ থেকে কতটা গুরুত্ব পায়। বেহার মতো কেঁদে কেঁদে আমাকে চাইছস, এখন পায়া গেছস, আমাকে নিয়ে মজা শুরু করছস, প্রতিদিন আমাকে কাঁদাইতাছস। সত্যি ছেলেরা সেই মেয়েকেই ভালোবাসে যাকে কোনোদিন সে পাবেই না। তো আপনাদের কাছে 1 থেকে 11 নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিও সব থেকে কষ্টদায়ক মনে হচ্ছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 11 থেকে 22 নম্বর ভিডিও। মাথা রাখবেন, মানুষের কথা ততক্ষণ পর্যন্ত আপনার মনকে ভাঙতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে আপনার মনে না লাগাবেন। যখনই মনে লাগাই ফেলবেন যে কেন বললো, কি করতে বললো, তখনই আপনি স্টপ হয়ে যাবেন, আপনি কাজে আর মন পাবেন না। আপন মানুষদের করছিলাম ভরসা, তাদের কাছ থেকে আশা করছিলাম ভালোবাসা, তারাই আমায় বুঝাই দিছে টাকা ছাড়া পূরণ হয় না মনের আশা। থাকতে যদি দিতাম মূল্য, হারাইতে হইতো না আমারে। আমি খারাপ ছিলাম বা ভালো ছিলাম, মনে করে দেখো তো, যতদিন কাছে ছিলা কতটা আগলে রাখতাম তোমারে। আই বিলিভ দ্যাট সৃষ্টিকর্তা কাউকে ঠকান না, হয় জিতিয়ে দেন নয়তো বা শিখিয়ে দেন। তুমি আমাকে ভুলে গেছো, মেনে নিলাম, কিন্তু আমার স্পর্শ। লোকে বলে তার ভিতরে তুই কি এমন দেখেছিস যে তার মায়া তুই ভুলতেই পারিস না। আমি বলি তাকে দেখার পর আমি আর কিচ্ছু দেখিনি। আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন,
ওয়াজআলনি শাকুরা, আপনি আমার শুকর গুজার বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান। ওয়া ফি আইনিন নাসি কাবীরা, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। 10টা মালের মধ্যে যেরকম একটা রিজেক্ট মাল থাকে, ঠিক তেমনি আমিও একটা রিজেক্ট মাল। ভালোবাসার মানুষগুলো ভালো থাকবেন, এটাই আমি চাই। যদি কখনো কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিয়ে নামায়। আপনাদের মাঝে তো অনেক দিনে ছিলাম, এখন আমার যাওয়ার সময় হয়েছে, আমি যাই। সময় হলে আবারও ফিরবো। আপাতত বিদায়। আমার কপাল খারাপ, এটা আমি বিশ্বাস করতে পারি না, কারণ এটা আল্লাহ বানাইছে, দুনিয়ার কোনো মানুষে না। এত অল্প বয়সে জীবন থেকে মানসিক শান্তি হারিয়ে যাবে কোনো কল্পনাও করি নাই। তো 11 থেকে 22 নাম্বার ভিডিওর মধ্যে আপনার কোন ভিডিও সব থেকে কষ্টদায়ক মনে হচ্ছে একটু কমেন্ট করে একটা লাইক দিয়ে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 22 থেকে 33 নাম্বার ভিডিও। কতটা আঘাত নিয়ে নিজেকে বদলাইছি সেটা শুধু নিজেই জানি। সে তার বউ নিয়ে বাসর করবে, আমি সেই খবর শুনে মৃত্যুর স্বাদ গ্রহণ করব। প্রত্যেক নারীর মাথায় রাখতে হবে যে একজন স্বামী একজন স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করতে পারে। আই রিপিট অ্যাগেন, একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় নির্দ্বিধায় মাফ করতে পারে, বাট একটা অন্যায় পৃথিবীর কোনো ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ কখনো মাফ করে না, এটা হচ্ছে পরপুরুষের অন্যায়। যেই নারী পরপুরুষের সঙ্গে অন্যায় করে তার মনের যে পুরুষ, তার যে স্বামী তাকে যে জুলুম করেছে, এই যে মন থেকে সে উঠে গেল, আজীবনও সে তার মনে আর কখনো জায়গা পাবে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আমার শাসন তুমি বিরক্ত মনে কইরো না, কারণ আমার মতো কইরা আর কেউ তোমারে চাইবো না। দেখো, আমাদের অতীতে যা হয়েছে সব তুমি ভুলা যাও। কেন, কি হয়েছে তোমার? তুমি আমারে ক্ষমা করে দাও। আমার ফ্যামিলি আমার বিয়ে ঠিক করে দিছে, আমি আমার ফ্যামিলির অবাধ্য হতে পারবো না। এত অল্প বয়সে জীবন থেকে মানসিক শান্তি হারিয়ে যাবে কোনো কল্পনাও করি নাই। ঠকাই নাই আমি তোমারে, উপরওয়ালার কসম দিয়ে বলতে পারমু, মন থেকে ভালোবাসছিলাম আমি তোমারে। মরার আগে মরছি বহুবার, তুমি আমার না, তবু কেন আমি তোমার? একজন স্বামীকে পুরো পৃথিবীর মানুষ খারাপ বললেও স্বামী ভেঙে পড়ে না, কিন্তু একজন স্বামী ঠিক তখন ভেঙে পড়ে যখন তার বাড়ির বউ তাকে মিথ্যা অবাদ দিয়ে কথা বলে, ঠিক কিনা বলেন? দুনিয়ার কথা বাদ দাও, সবার প্রথম তাকে খুশি রাখো যাকে তুমি প্রতিদিন আয়নায় দেখো। পরিমণিরও ডিভোর্স হয়, বিল গেটসেরও ডিভোর্স হয়ে যায়, মানে তারা একসাথে থাকতে পারে না। আচ্ছা, পরিমণির ভিতরে তো সৌন্দর্যের কম ছিল না, আর বিল গেটসেরও তো টাকা পয়সার কোনো অভাব ছিল না। তার মানে বুঝতে পারছেন, ভালোবাসা কিন্তু টাকাতে আটকায় না, ভালোবাসা আটকায় একটা সুন্দর একটা মনে আর সম্মানের জায়গায়। তো আপনাদের কাছে 22 থেকে 33 নাম্বার ভিডিওর মধ্যে কোন ভিডিও সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো গাইস, আমরা এই 33 নাম্বার ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ করতে চলেছি। তো গাইস, সবাই ভালো থাকেন। নেক্সট কোনো স্যাড টিকটক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, অবশ্যই ইমোশনাল ভিডিও নিয়ে। তো গাইস, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।